দাজ্জাল যখন পৃথিবীতে আসবে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাবে। দাজ্জালের কপালের মাঝে বড় করে লেখা থাকবে কাফের। এই লেখা দেখার পরেও দুর্বল ঈমানদাররা বেঈমান হয়ে যাবে। ইনশাআল্লাহ অনেক পাওয়ার আছে। ইনশাআল্লাহ যে কি পরিমাণ পাওয়ার, শুধু একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহর পাওয়ার। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব। আমি ইনশাআল্লাহ বাজারে যাব। মুসলমানদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ইচ্ছা করলে কি করবে? কি করবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি নামাজ পড়তে যাব, ইনশাআল্লাহ আমি বাজারে যাব। যখন কোনো একটা ভালো কাজ করার আগে আপনি ইনশাআল্লাহ পড়েন, রাসূল বলেছেন যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ পড়ে, ওই কাজটা তার মাধ্যমে সম্পাদন করা এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যে ওই কাজটা কেমন যেন ওই ব্যক্তি করে না, আল্লাহ তার কাঁধে এই দায়িত্ব তুলে নেয় এই কাজটা করানোর জন্য। ইনশাআল্লাহ পাওয়ার আছে না? কেমন পাওয়ার আছে এই জিনিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ কোরআন থেকে। কোরআনুল কারীমের একটি বিখ্যাত সূরা, সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এটা বিখ্যাত সূরা। কেন বিখ্যাত সূরা? রাসূল বলেছেন দুনিয়াতে যত ফিতনা আছে, মুসলমানদের জীবনে যত ফিতনা আসবে, এর মাঝে সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা মুসলমানদের জীবনে আসবেই না। এই জন্য রাসূল বলেছেন তোমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। রাসূল নিজেও আল্লাহর কাছে দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহ দুনিয়াতে দাজ্জাল আসার আগে আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা চিন্তা করেন। দুর্বল একটি বর্ণনায় পাওয়া যায় দাজ্জাল যখন পৃথিবীতে আসবে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাবে। দাজ্জালের কপালের মাঝে বড় করে লেখা থাকবে কাফের। এই লেখা দেখার পরেও দুর্বল ঈমানদাররা বেঈমান হয়ে যাবে। এই যে মসজিদে আমরা শুক্রবারে বয়ান করি না, সবাই শুনে, সবাই শুনে কিন্তু সবাই আমল করতে চাই না। আপনি ঘুষের বিরুদ্ধে বয়ান করতেছেন, আমিও করতেছি, প্রত্যেক মসজিদের হুজুররা করতেছে, কিছুদিন পর পর করতেছে, জুমার বয়ানে বলতেছে, সব জায়গায় শুনতেছে, কিন্তু আমল করে না। করে অবৈধ লেনদেন করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, এই বয়ান আছে না? কিন্তু মানুষ মানে না। কেমনে অন্যের টাকা মারবে, অন্যের বিপদ কিভাবে বাড়াবে, অন্যের উপর কিভাবে অত্যাচার করবে, জুলুম করবে, সব সময় এই প্ল্যান আর প্রোগ্রাম নিয়ে বেঁচে থাকে। ঠিক না? এই প্ল্যান প্রোগ্রামই থাকে। মানে না মানুষ, মানে এই সমস্ত ঈমানদারদের কথাই রাসূল বলেছেন। রাসূল বলেছেন অনেক মানুষ মসজিদে নামাজ পড়বে, জুমা পড়বে, ইমামের পিছনে থাকবে, কিন্তু দাজ্জাল যখন আসবে তার হাতের মাঝে জান্নাত দেখাবে ডান হাতে, আর বাম হাতে জাহান্নাম দেখাবে। তার জান্নাত আর জাহান্নাম দেখে অনেক ঈমানদাররা বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ, বেঈমান হয়ে যাবে। কপালে কাফের, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে মুসলমানদের সামনে আসবে। কিছু দুর্বল ঈমানদাররা বলবে যে আমি জানি তুমি দাজ্জাল, তোমার অনুসরণ করব না। দাজ্জাল বলবে তুমি যদি আমার অনুসরণ না করো তাহলে তোমাকে আমি মাঝখান দিয়ে কেটে ফেলবো, করাত দিয়ে। একটা মানুষকে সামনে করাত দিয়ে কেটে ফেলবে।
এই মানুষটা ছটফট করে মারা যাবে, আর তারপরে আবার তার সামনে ওই মানুষটাকে আবার জীবিত করবে। এইটা দেখার পরে আপনি একটু চিন্তা করেন, আমাদের সমাজের কয়জন মানুষ ঈমান ধরে রাখবে? চিন্তা করেন। আপনার চোখের সামনে আপনার ভাইকে কতল করবে, এই মানুষটা মারা যাবে, এরপরে বলবো আমাকে তুমি খোদা মানো না, আমি ছাড়া দুনিয়াতে কোনো খোদা নাই, দেখো তোমার ভাইকে জবাই করলাম, আবার তাকে আমি জীবিত করব। এই কথা বলে ওই মানুষটাকে সাথে সাথে আবার জীবিত করে ফেলবে। ঈমান ধরে রাখা সম্ভব? এই জন্য রাসূল বলেছেন সব সময় আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাইবা। এরপরে রাসূল একটা আমল শিখিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমার নামাজের আগে জুমার দিন এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করে আসে, বা জুমার দিন এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, ওই সপ্তাহে যদি দাজ্জাল দুনিয়াতে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ কুদরতি সাহায্যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ এই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মাঝে আল্লাহ তাআলা একটা ঘটনা আনছেন, যেটা শোনানোর জন্য আপনাদেরকে এই সূরার নাম বললাম। এই সূরার মাঝে আল্লাহ ইনশাআল্লাহর বর্ণনা করছেন। ইনশাআল্লাহ এটা কি জিনিস? এই সূরার মাঝে আল্লাহ একটা আয়াতের মধ্যে বলেছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। এই সূরার মাঝে আল্লাহ একটা জাতির কথা বলেছে, এই জাতির নাম হলো ইয়াজুজ মাজুজ। জাতির নাম কি? ইয়াজুজ মাজুজ। নাম শুনছেন আপনারা আগে? ইয়াজুজ মাজুজ একটা জাতি আছে, এটা একটা ধ্বংসাত্মক জাতি। এমন ধ্বংসাত্মক জাতি পৃথিবীতে আসে নাই, প্রকাশ পায় নাই। ইয়াজুজ মাজুজ কি করবে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবী শাসন করছে। কয়জন বাদশা? 4 জন। নাম মনে রাখবেন। 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবী শাসন করছেন। এর মাঝে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। 2 জন মুসলমানের একজন নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো যুলকারনাইন। 2 জন মুসলমান সারা পৃথিবী শাসন করছে। আর 2 জন কাফের, একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম হলো আরেকজনের নাম হলো বখতে নাসর। 2 জন কাফের, 2 জন মুসলমান। আল্লাহ এই 2 জন মুসলমান যে সারা পৃথিবী শাসন করছেন, এর মাঝে একজনকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন যা পৃথিবীর কোনো নবীকে, রাসূলকে, কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ যে শক্তি দিয়েছিলেন, যে বাদশাহী দিয়েছিলেন, পৃথিবীর কাউকে দেই নাই, সামনেও কাউকে দেবে না, সামনেও কাউকে দেবে না। সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশাহ যার কথা জিন শুনতো, যিনি জিনের কথা বুঝতেন, যিনি পশু পাখির কথা বুঝতেন, যিনি পোকা মাকড়ের কথা বুঝতেন, যিনি পাখিদের কথা বুঝতেন, যার কথায় বাতাস নড়াচড়া করত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর একজন বাদশার নাম বলেন যে পাখির কথা বুঝে? আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথা বুঝে, ওনার কথাও পাখি বুঝে। উনি গরুর কথা বুঝে, ওনার কথাও গরু বুঝে। উনি ছোট্ট পিপিলিকার কথা বুঝে, পিপিলিকাও ওনার কথা বুঝে। এর প্রমাণ কি? আল্লাহ কোরআনের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত দিয়ে চলতেন। তখ্ত বুঝেন? এই যে মিম্বরের উপর বসলেন, আর মিম্বরকে বলতেন আমাকে এখন তুমি ইন্ডিয়া নিয়ে যাও। 1 সেকেন্ডের মাথায় মিম্বর ইন্ডিয়া নিয়ে যেত কে? বাতাস। সুবহানাল্লাহ বলেন।
1 সেকেন্ড। পাখি আসতো, পাখি কিচিরমিচির করতেছে, ওই পাখি কি বলে সুলাইমানের কানে আসার সাথে সাথে সুলাইমান বুঝতো পাখি এখন কি বলে। এর মানে কি? আল্লাহ একটা মানুষকে দুনিয়াতে এই শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, দেখো আমি মানুষকে এমন শক্তি দিছি যে মানুষ পাখির কথা বোঝে, গরুর কথা বুঝে, জিনের কথা বুঝে, সবার কথা বুঝে। যদি আমি মানুষকে এমন শক্তি দিতে পারি তাহলে আমি আল্লাহ সব জায়গার সব কথা শুনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার বললেন, আল্লাহ, ছোট্ট গর্তের মাঝে ছোট্ট একটি পিপীলিকা তোমাকে কি বলে, ওইটা কি তুমি শুনো নাকি, বুঝো নাকি? আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, মুসা শুনো, ওই সমুদ্রের নিচে, অনেক নিচে একটি পাথর আছে, পাথর। এই পাথরের ভিতরে ছোট্ট একটি পিপীলিকা আছে, কালো। কাকে বললেন? সুলাইমান। ছোট্ট এই সমুদ্রের নিচে ছোট্ট একটি পাথর আছে, ওই পাথরের ভিতরে একটি ছোট্ট খালি জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা পিপীলিকা আছে, ওই পিপীলিকার রিজিকও আমি আল্লাহ নিজে প্রদান করি। সুলাইমান শুনে অবাক হয়ে গেলেন, জিনদেরকে বললেন, যাও ওই সাগরের নিচ থেকে পাথরটাকে নিয়ে আস। জিনরা পাথর উঠায় আনলেন। সুলাইমান অবাক হইলেন, সমুদ্রের নিচে পাথর, ওই পাথরের ভিতরে একটা খালি জায়গা আছে, ওইটার ভিতরে পিপীলিকাও আছে। উঠায় নিয়ে আসছেন, পাথর ভাঙলেন, ভেঙে দেখলেন আসলে ছোট্ট একটি খালি জায়গা, ওখানে একটা কালো আর লাল রঙের একটা ছোট্ট একটি পিপীলিকা নড়াচড়া করতেছে। আল্লাহ বললেন, সুলাইমান তুমি কি জানো ওই পিপীলিকা কি বলে? বলে, আল্লাহ জানি না, ওই পিপীলিকা ফিস ফিস করে আমার জিকির করতেছে। এই সমুদ্রের নিচে পাথরের মধ্যে ছোট্ট পিপীলিকার খাবার আমি আল্লাহ জোগাই, ওখানে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সুবহানাল্লাহ বলে। আহা, এই জন্য বান্দা কোন জায়গার মধ্যে কোন কীট পতঙ্গকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ জানি। যেখানে যে কীট পতঙ্গ আছে সবগুলো কীট পতঙ্গের খাবার আমি আল্লাহ সরবরাহ করি। আপনারা তিমি মাছের নাম শুনছেন না? তিমি নাম শুনছেন? সমুদ্রে আছে, বড় একটা তিমির ওজন হয় 500 টন। কত টন? 500 টন। আপনি কয় টন? মানুষ আছে নাকি? আমরা সাধারণত অল্প খাবারের জন্য হারাম খাই, ঘুষ খাই, সুদ খাই, কত অবৈধ টাকা ইনকাম করি, অথচ আমার শরীরের ওজন সর্বোচ্চ 3 মণ, এর বেশি তো হবে না। 50 কেজি, 60 কেজি, 100 কেজি, 150 কেজির উপরে তার নাই। এই 150 কেজি 1 টন হবে? 1000 কেজি 1 টন। অথচ আল্লাহ বলেন 500 টন ওজনের একটা তিমি, এই সমুদ্রের মাঝখানে বিশাল বড় একটা তিমিকে আমি 3 বেলা খাওয়াই। পৃথিবীর একমাত্র প্রাণী যেই প্রাণী খাবার সংগ্রহ করে রাখে, খাবার জমায়, আগামীকাল কি খাবে ভবিষ্যৎ গড়ে, আছে না? তোমার প্ল্যান প্রোগ্রাম কি? তোমার সন্তানদের জন্য তুমি কি গড়ে যাচ্ছ? কত প্ল্যান প্রোগ্রাম আছে না? ঘুষ খায় আর সুদ খায় সব সন্তানদের জন্য, অবৈধ টাকা জমায় সন্তানদের জন্য, আগামীকাল কি খাবে ওইটার জন্য জমাই। এরপরও মানুষ মাঝে মাঝে না খেয়ে মরে। আল্লাহ বলেন, বান্দা আমার ওই তিমি মাছের দিকে তাকাও, আগামীকাল সকালবেলা কি খাবে সে জানে না, আমি আল্লাহ তাকে না খাওয়াও রাখি না। শুনছেন? সমুদ্রের কোন তিমি না খায় মরছে? না খায় শুকাই গেছে, কঙ্কাল হয়ে গেছে। একটা পাখি না খেয়ে খেয়ে পাখিরা মারা গেছে। শুনছেন? পাখি যখন রাতের বেলা ঘুমাতে আসে, ওই পাখি জানে না আগামীকাল কি খাবে, জানে না। সে সকালবেলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যায়, বিকাল বেলা যখন বাসার মধ্যে ফিরে আল্লাহ তাকে পেট ভরায়া বাসার মধ্যে নিয়ে আসে। খাওয়াই কে?
আল্লাহ সুলাইমানকে বললেন, সুলাইমান তুমি জানো এই সমুদ্রের নিচে ছোট্ট একটি পিপিলিকা, পাথরের মধ্যে যে পিপিলিকা আছে ওই পিপিলিকা আমি আল্লাহ খাওয়াই। দুনিয়ার এমন কোন পশু পাখি নাই যে পশু পাখিকে আমি আল্লাহ না খাওয়ায় রাখি। এই সূরার মধ্যে যেন আসলাম, এই সূরার মধ্যে আল্লাহ ইয়াজুজ মাজুজের বর্ণনা করছেন। চারজন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে। একজনের নাম সুলাইমান, তিনি ছিলেন মুসলমান। দ্বিতীয় জনের নাম হলো আপনার যুলকারনাইন। যুলকারনাইনের সময় উনি একটা অনেক দূর রাস্তা সফর করলেন। এই আয়াত আল্লাহ বলতেছেন, হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। দেখেন কত হাজার বছর আগের কাহিনী আপনি আমি পড়তেছি, আপনি আমি জানতাম। আল্লাহ বললেন যুলকারনাইন অনেক দূর জায়গা সফর করলেন, গিয়ে একটা জায়গা পাইলেন যেটা দুই পাহাড়, সামনে থেকে ও পাহাড়, পিছন থেকে ও পাহাড়, মাঝখানের একটা জায়গা। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইন, দুই পাহাড়ের মাঝখানে গেলেন কে? যুলকারনাইন বাদশা। ওয়াজাদা, সেখানে পেয়েছেন, মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, এমন একটি জাতি যে জাতির কথা সুলাইমান বুঝে, মানে যুলকারনাইন বুঝে না। এরা এমন ভাষায় কথা বলে উনি বুঝেন না। এরপরে উনি তাদের কথা বোঝার চেষ্টা করলেন, তারা কি বলতেছে ওনাকে ডেকে বলতেছেন। এরা আবার যুলকারনাইনকে ঠিকই চিনে, ওনাদের বাচ্চাদের যুলকারনাইন ওনাকে চিনে। এরা কি বলতেছে দেখেন, কত মজা না কোরআন শরীফ বুঝলে। আল্লাহ কত কথা কোরআন শরীফে বলছেন। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। হে যুলকারনাইন বাদশা, এখানে একটা জাতি গোষ্ঠী আছে, একটা দল আছে, যে মানুষগুলো শৃঙ্খল, এদের নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। নাম কি? ইয়াজুজ মাজুজ একটা দল আছে, এরা বের হয়ে আসে। এই কথা বলা যাবে না। কারে বলতেছেন? যুলকারনাইন বাদশারে, ওই দুই পাহাড়ের মাঝখানে বসবাসকারী মানুষরা বলতেছেন, তুমি শোনো, এখানে কিছু মানুষ আছে, এরা উগ্র উদ্ভট, এরা আল্লাহর ইবাদত করে না, সবকিছু ধ্বংস করে দেয়। এদের নাম কি? ইয়াজুজ মাজুজ। কোন সময় বেরিয়ে আসে? এই যে পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে তারা বেরিয়ে আসে। এই আয়াতের মধ্যে বোঝা যায় না এদের নাম কি? ইয়াজুজ মাজুজ। এরপর উনি কি করলেন? আল্লাহর আদেশে ওনার জনগণকে বললেন যে আপনারা ইয়া নিয়ে আসেন, সীসা নিয়ে আসেন। সীসা আর পাহাড় এগুলো আগুন দিয়ে জ্বালায় গলাইছেন, তরল বানাইছেন। বানায় এরা যেখান দিয়ে বের হয়ে আসে ওই জায়গার মধ্যে সীসার গলিত বিশাল বড় দেয়াল দিয়ে দিলেন, যাতে করে তারা আর না বের হতে পারে। ওখানে দেয়াল দিয়ে দিচ্ছে, এরপর আর বের হয়ে আসতে পারে না। তো এটা কোন শাসকের আমলে হয়েছে? আপনারা আমার কথা বুঝেন না। কোন শাসকের আমলে হয়েছে? যুলকারনাইন। কত হাজার বছর আগে হয়েছে। আমাদের রাসূল দুনিয়াতে গেছেন 1400 বছর, 1450 বছর রাসূল, এবং এর আগের নবী ছিল ঈসা। আগের নবীর নাম কি? ঈসা নবীর 500 বছর পরে আসছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর? 1950 বছর। এর অনেক আগে ছিল যুলকারনাইন বাদশা। আরো ধরেন 5000 বছর। কয় হাজার বছর? 5000 বছর। তখন আল্লাহ তাদেরকে কি করছেন? 6000 বছর আগের কাহিনী। আচ্ছা বলেন, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো, রাসূল এই ঘটনা কেমনে জানতো? নাস্তিক যারা বলে এই কোরআন মানি না, এটা বানোয়াটি, এদেরকে এই আয়াতের প্রশ্নটা শুধু করেন। রাসূল তো নিরক্ষর, লেখাপড়া জানতেন না, দেখতে পারতেন না। যে রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে সব কিছু না জানতো, তাহলে আপনারা বলেন এই ঘটনা রাসূল কিভাবে জানলেন? আমি মাঝে মাঝে নামাজের মাঝে একটি সূরা তেলাওয়াত করি, সূরা হাক্কা। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা
কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ এবং সামুদ দুইটা গোত্র ছিল, তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাবে ধ্বংস করে দিয়েছি। একটাকে আমি ঝড় দ্বারা ধ্বংস করেছি, যে ঝড় 7 দিন চলতেছিল, আমার আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আপনি বলেন, রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন না আসতো, রাসূল আদ এবং সামুদের ঘটনা কিভাবে জানলো? এটা আরো 2000 বছর আগে ঘটছে। রাসূল দুনিয়াতে আসা আরো 2000 বছর আগে ঘটছে। এই কাহিনী কেমনে রাসূল জানলো? রাসূল দুনিয়াতে আসার আরো 4000 বছর আগে ইয়াজুজ মাজুজের ঘটনা, জুলকারনাইন বাদশা সীসা গঠিত প্রাচীর দিয়ে তাদের আটকে দিয়েছেন। এই ঘটনা রাসূল কিভাবে জানলো? জানার কোনো মাধ্যম আছে আল্লাহ না জানাইলে? তাহলে ইয়াজুজ মাজুজ কোন সময় বের হইব? এই হাদিসের মধ্যে বলছেন একেবারে শেষ জামানায়, যখন দাজ্জাল পৃথিবীতে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন। ঈসার সাথে এবং দাজ্জালের সাথে বিশাল বড় যুদ্ধ হবে। এই যুদ্ধে দাজ্জাল মারা যাবে, তখন শুধুমাত্র মুসলমানদের অবস্থা দুনিয়াতে বেঁচে থাকবে। তারপরে আল্লাহ ইয়াজুজ মাজুজের প্রাচীরকে ধ্বংস করে দিবেন। তখন ইয়াজুজ মাজুজ বের হবে কোত্থেকে? ওই যে পাহাড়ের নিচে আছে ওখান দিয়ে বের হবে। আচ্ছা, সারা এত হাজার হাজার বছর তারা বের হইতে পারলো না, তখন কিভাবে বের হবে? ওই যে ইনশাআল্লাহ আসে, তারা দিনের বেলা আসে, আয়সা ওই যে প্রাচীর যেটা আছে, প্রাচীরটারে ভাঙার চেষ্টা করে। তারা সব সময় ভাঙার জন্য চেষ্টা করতেছে। একেবারে যখন ভাঙার শেষ পর্যায়ে চলে আসে, তখন রাত্র হয়ে যায়, তারা আবার চলে যায় যে আগামীকাল আইসা ভাঙবো। তারা কখনো বলে না ইনশাআল্লাহ আগামীকাল ভাঙবো। কি বলে না? ইনশাআল্লাহ। ওই দিন তাদেরকে আল্লাহ মনে করাই দিবেন ইনশাআল্লাহ বলার কথা। কিসের কথা? তারা বলবে আগামীকাল ইনশাআল্লাহ ভেঙে ফেলবো। তখন আল্লাহ তাদের জন্য ভাঙ্গা শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইনশাআল্লাহর কি শক্তি? ওই দিন ইনশাআল্লাহ বলে ভাঙতে আসবে, বিকাল পর্যন্ত তারা ভেঙে ফেলবে। তারা কেমন গোষ্ঠী হবে? তারা, রাসূল বলেছেন প্রত্যেক 1000 মানুষ, পৃথিবীতে বর্তমানে কত কোটি মানুষ? 700 কোটি বা 750 কোটি মানুষ। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, তাদের সংখ্যা এত পরিমাণ হবে যে প্রত্যেক 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ হবে ইয়াজুজ মাজুজের, একজন হবে সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা কেমন হবে? রাসূল বলেছেন সব ঘাস খেয়ে ফেলবে, ঘাস। এরা নদীর মধ্যে পানি খাওয়া শুরু করবে, নদীর পানি শুকিয়ে যাবে। যখন যেই দিক দিয়ে যাবে সব কিছু তছনছ করে ফেলবে, সব কিছু ধ্বংস করে ফেলবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রুখতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ঈসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। কোথায় চলে যেতে বলবে আবার? গত সপ্তাহ তুর পাহাড়ের কথা মনে আছে? কোথায় আছে এটা? মিশর। তখন আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত যারা থাকবেন তাদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে লুকায়া থাকবেন। এরা সারা পৃথিবী ধ্বংস করে ফেলবে, ইয়াজুজ মাজুজ। এদের সাথে কোনো শক্তি খোলাইতে পারবে না। যখন পুরো পৃথিবী তছনছ করে ফেলবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। কেমনে? তাদের মধ্যে একটা রোগ দিবেন, ঘাড়ে একটা রোগ হবে। রোগটা হলো একটা পোকা। রোগটা জন্ম হয়ে ঘাড়ের মধ্যে পোকা সৃষ্টি হবে, পোকা। এই পোকার কামড়ে এক রাত্রে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নেমে আসবে, নতুন পৃথিবী শুরু হবে। আবার মুসলমানদের আধিপত্য। একটা গরু দুধ দিবে, এই গরুর দুধে পুরা গ্রামবাসী খেতে ফেলবে। একটা গাছ ফল দিবে, এই ফল খেয়ে পুরা গ্রামের মানুষ শেষ করতে পারবে না। এরপরে যখন আবার দুনিয়া মানুষ আস্তে আস্তে আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে মানুষ গুনাহ করতে থাকবে। এরপরে আসবে কিয়ামত। এরপরে কি আসবে? কিয়ামত। এর আগের যে পরীক্ষা, দাজ্জালের পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা।
যদি দাজ্জালের পরীক্ষা থেকে আমরা বাঁচতে চাই, তাহলে প্রত্যেক জুমার সময় আমরা কি পড়ব? সূরাতুল কাহাফ। জুমার দিন কি পড়ব? সূরাতুল কাহাফ তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আর আজকের বয়ানের মূল বক্তব্য কি? আপনি যখন কোনো একটা কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলবেন, ওই কাজটা সম্পাদন করার জন্য আল্লাহ আপনার সব ব্যবস্থা করে দিবেন। এই জন্য সব কাজের পর আমরা কি করব? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বক্তব্য, ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা বিশ্লেষণ, দাজ্জালের ব্যাখ্যা বিশ্লেষণ, এখান থেকে বেঁচে থাকা এবং আমাদেরকে সব কাজের আগে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা